ও আমার ভাইয়েরা, বাবাজিরা, খারাপ লাগছে কার কার একটু বলেন। খারাপ লাগছে, থাকা যাবে কিছু সময়, কিন্তু সমস্যা তো আছে। সব কথা বলা যায়, আছে না নাই? ওয়াজ করতে গেলে এখন বলে আমার ভাইজানও গেছিল আমার কলেজে, আহারে এত মোটা মানুষ ভালো খাওয়াইতে পারি নাই, বাড়ি নিয়ে যে খাওয়ানোর দরকার ছিল। তো এখন ওই কলেজ ডে ছিল তো ওই জন্য আর ভাইজান গেছিল। আর হাজি সাহেব তো খায় না, হাজি সাহেবের রোগ হয়ে বসে বলেছি টাকা থাকলে সভাপতি খায় নাকি এখনো? এখনো খান? তাহলে টাকা মনে হয় একটু কম আছে। ওই যে সভাপতি দুই জায়গায় খাইছে, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিকি যা লিখেজ খাবে না কেন? খাওয়ার দরকার আছে না নাই? ও আমার ভাইয়েরা আমার, এখন ওই যে দাওয়াত যখন দেয়, দেওয়ার সময় বলে হুজুর কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই রে। আর আসার পরে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই মাহফিল শুধু এই বছর হাসছে তা না, গত বছরও হইল। আর আমরা হুজুর নিয়ে আইলাম ঢাকাতে, তারপরে বলছে সেই হুজুর ওয়াজ করিল। আমি বললাম কি ওয়াজ করিল? বলছে অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সোয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আমি যে ধর্ম কর্ম করি নে তা কিন্তু না, তা কিন্তু না। আমি কলাম কি করেন? বলছে মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রণবীর বালার বাজারে। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শেরপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। হ্যাঁ, ফজরের নামাজ পড়া হয় না, কিন্তু ২ ঈদই নামাজ কোনোভাবে কাজা। কিন্তু এর মধ্যে আমার একটা ভেজাল বেঁধে গেছিল একই দিন। আমি খুকার কলাম যে চল দিন চাঁদ দেখে আসি, চাঁদ উঠেছে কিনা। তো পশ্চিম আকাশে যেয়ে দেখি মেঘলা আকাশ, কুয়াশা, ভালো চাঁদ দেখা যাচ্ছে না। বলো অসুবিধা নেই, এখন তো ডিজিটালের পরে আমরা স্মার্টে আছি, টেলিভিশন চলবো ওখানে বলি দেবে। টেলিভিশন চড়িয়েছি, দেখি ওখানে বলছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? জানাজার নামাজ। আমি বলছি তাহলে ঈদুল আজহা মনে হয় মরে গেছে, এখন বাকি আছে আর ঈদুল ফিতর। ঝামেলা আছে না নাই? ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। নিয়মিত চেষ্টা করে পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। ৩টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে
আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই কোরআন আমি পড়ি, আমার বৌমা পড়ে, আমার শাশুড়ি পড়েছে, খতম দিয়েছে, কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? আছে, কিন্তু খুঁজে পাই নাই। কেন পাই নাই? কেন পাই নাই? কথা কই না। কারণ বোঝে না কোরআন। আমি মালয়েশিয়ায় থাকা খালি একদিন বলতেছে একজন, ওই যে কোম্পানির ড্রেস পরে নাই, তো ওরে সুপারভাইজার এসে বকাতেছে, তুই কোম্পানির ড্রেস পরিস নি কেন? তো ও বলছে কি করলো? আমি বলছে যে কোম্পানির ড্রেস পরিস নি কেন? তো ভাষা তো বোঝে না, তো বাংলা আর মালয়েশিয়া ভাষায় বলতেছে যে ছাতু বাজু ছিঁড়ে গেছে, ছাতু বাজু কেসে দিছে। ছাতু বাজু মানে একটা জামা ছিঁড়ে গেছে আর একটা জামা কেচে দিয়েছে, তাই বলছে ছাতু বাজু মানে ছাতু জামা, একটা জামা ছিঁড়ে গেছে আর লাগি ছাতু বাজু কেচে দিছি। আচ্ছা কেচে দিছে মালয়েশিয়া বলবে? কয় কি কইস, কিছু বুঝি না, অসুবিধে নেই। তো এখন এরকম মনে করেন যে ভাষা না বুঝলে উল্টো পাল্টা হয়ে যায় না, তো কোরআন তো বুঝার দরকার আছে না নাই?